সোনার বাংলা হবে আমার দেশ, কিন্তু এই সোনার বাংলা হতে যাইতে আস্তে আস্তে করে আমরা দেখলাম এখানে দুর্নীতির মহা খারাপ, ঠিক কিনা? চোরগুলো আস্তে আস্তে ডাকাত হলো, কথা বলেন ঠিক কিনা? তারা তো অনেক ধরনের উদ্যোগ নিল, আপনারা তো দেখছেন, সিসি ক্যামেরা লাগাইছে, দুর্নীতি দমন কমিশন বানাইছে, নানানভাবে দুর্নীতি যেন বন্ধ হয় তার জন্য নানান উদ্যোগ নিছে। কিন্তু আমরা দেখেছি দুর্নীতি বন্ধ করার যে উদ্যোগ, এইটা উত্তরবঙ্গের ভাষায় যদি বলতে হয় তাহলে সরিষার মধ্যেই ভূত পাওয়া গেছে। কথা বলেন, এক লোকের জিন ধরছে, হুজুরের কাছে নিয়ে গেছে জিন ছুটানোর জন্য। হুজুর বলছে একটু সরিষার মধ্যে দিয়ে ডলা দেওয়া লাগবে, কিন্তু জিন এমন ফাজিলের ফাজিল, যেই সরিষা দিয়ে ডলা দিয়ে হুজুর জিন ছাড়াবে ওই সরিষার ভিতরেই ঢুকছে। বুঝেন নাই না? উদাহরণ দেয় একটা, 5 নম্বর, ভালো করে খেয়াল করেন। কয় নম্বর? আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। এখন পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের নিচে নামে তাইলে আর নতুন করে কোনো দেশের ভিসা দেয় না। এমার্জেন্সি পাসপোর্ট কারেকশনের জন্য যাচ্ছি, আমাকে একজন বলছে হুজুর পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যায়। আমি চিন্তা করছি কথা তো ঠিক, যাওয়ার পরে সই করা লাগে না কি লাগে, এই জন্য একটা কাগজ আর কলম নিছি। এই প্রস্তুতির কথা বলছে আমাকে, যে প্রস্তুতির কথা বলছো ওই প্রস্তুতি অনুযায়ী গেছি। যাওয়ার পরে এখন আমাকে দোতলায় অফিস, দোতলায় খালি ঘুরায় অনেকক্ষণ ঘুরায়। আমার তো প্রস্তুতি আছে কিন্তু প্রস্তুতিও খায় না, আবার কাজও করে না, কি জ্বালা। অনেকক্ষণ পরে ওই লোক বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে আমাকে নিচতলায় আস্তে আস্তে নিয়ে আসতেছে, সেই না দোতলার থেকে নামায় নিচতলায় নিয়ে আসে। আসার সময় যে একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি নিচে নামছে, মধ্যে একটা দাঁড়ানোর জায়গা আছে না? ওই এক ধাপ সিঁড়ি নামে ওই জায়গায় দাঁড়ায় বলছে টাকা বের করেন। আরে ব্যাক কল, টাকা দেওয়ার জন্য তো কখন থেকে ঘুরতেছি, এত ঘুরাই এই জায়গায় আনে কি জন্য টাকা? বলতেছে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি পুরাপুরি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, সব জায়গা মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গাতে এই জন্য টাকা খাওয়ার জন্য আমার কাছে টাকা চাই। আমি জিজ্ঞাসা করি আপনার কাছে, ওই লোকটা যদি আল্লাহর একটা বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করাতো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাই করো না কেন, বিদ্যুৎ থাক আর না থাক, দিন হোক আর রাত হোক, দোতলা হোক আর নিচতলা হোক, সিসি ক্যামেরা থাক আর না থাক, তোমার সম্মানিত 2টা ফেরেশতা সব দেখে সব লেখে। এইটা যদি হৃদয়ে ঢুকতো তাইলে সিসি ক্যামেরা লাগবে না, দেশ অটোমেটিক দুর্নীতি মুক্ত হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন ওই মানুষগুলার পরিবর্তন হবে, তবে পরিবর্তন কেবল নামে নয়, পরিবর্তনটা হতে হবে চেতনায়, ঠিক না? আদর্শের পরিবর্তন লাগবে। আপনি বোঝেন নাই, আরেকটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। আপনাদের এই এলাকা কি নাম? পরশুরাম। কি নাম? পরশুরামের 2 ছেলে গন্ডগোল লাগাইছে। গন্ডগোল লাগানোর পরে হাতের কাছে স্ট্যাম্প ছিল, এক কথা 2 কথা স্ট্যাম্প দিয়ে বাম হাতে বাড়ি মারছে। বাড়ি মারা মাত্র আর বাম হাত ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পরে দিনাজপুর মেডিকেল, সাথে সাথে গলার মধ্যে ব্যান্ডেজ করে এক্সরে করে গলায় ঝুলাই দিয়েছে। ডাক্তার বলছে আজকে অন্তত বাড়ির যাওয়া যাবে না, আরেকটা পরীক্ষা হবে, পরীক্ষার পরে এরপরে আপনার অবস্থা কি পর্যবেক্ষণ করে তারপরে আগামীকালকে ছুটি। সন্ধ্যার পরের থেকে হাতের ব্যথায় অস্থির, চিল্লি, ভাঙ্গা হাত, যখন অজ্ঞান ছুটে গেছে তখন ব্যথা। সাথে সাথে ডাক্তার পরামর্শ করে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছে। যেই না ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছে, ওই ছেলেটার ব্যথা যখন কমছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, গলার মধ্যে হাত ঝুলানো, শুয়ে এখন ভাবতেছে আল্লাহ আল্লাহ করে একবার খালি হাতটা ভালো হোক, আর একবার খালি পরশুরামে ফেরত যাই, যদি আল্লাহ বাঁচায়। যেই বেটা আমার 1 হাত ভাঙছে, ওর 2 হাত। আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে, দিনাজপুর মেডিকেল ফেল।
বলছে ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা নিয়ে যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে। বলছে নর্মাল হবে না, এখন অন্তত পায়ের মধ্যে টানা দেওয়া লাগবে। কি দিয়া? 5 ইঞ্চি 5 ইঞ্চি 2টা ইট দিয়া অনেক সময় পায়ে টানা দেওয়া লাগে, জানেন আপনারা? পা ঝুলানো আছে, রাত্রেবেলা ব্যথা হয় অস্থির, অনেক রাত্রেবেলা তখন চিৎকার চেঁচামেচি, ডাক্তার ইঞ্জেকশন দিছে ব্যথার, ব্যথা যখন একটু কমছে হাসপাতালের বেডে মাথার নিচে হাত দিয়া পা টানা শুয়েছে, ভাবতেছে আল্লাহ বাঁচাক, একবার খালি এবার দিনাজপুরে ফেরত যাই, সেই বেটা আমার পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা, 3 পা যদি না ভাঙি আমি দিনাজপুরের মরদই না। বুঝে থাকলে বলেন তো এরকম চিন্তা করতে পারে কিনা? কিন্তু 2 জনের গন্ডগোল লাগার পরে একজনের হাতের মধ্যে ছিল একটা বাটাম, ওই বাটাম দিয়ে মারছে ব্রেনের এই জায়গায়। যেই না বাড়ি লাগছে, লাগার সাথে সাথে ওনার জ্ঞান নাই, অজ্ঞান। যেই না অজ্ঞান হয়ে গেছে, এরপরে হাত ভাঙছে, পা ভাঙছে, ওই ব্যক্তির হাত প্লাস্টার, পা প্লাস্টার, সাথে তার জ্ঞান নাই, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। একটা মুখ বন্ধ রাখবেন না, বুঝে থাকলে বলেন তো, যার ব্রেন নাই, যার হুঁশ নাই, ওর হাত ভাঙ্গার পা ভাঙ্গার যতই থাক, হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা কি চিন্তা করার তার ক্ষমতা আছে? আমার আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। তোমরা উপরে উপরে মলম লাগাও, এই মলম জায়গা মতো লাগাও নাই। ইসলামের মলম জায়গা মতো। ইসলাম তোমার চেতনায় পরিবর্তন আনবে, আদর্শে পরিবর্তন আনবে, নৈতিকতায় পরিবর্তন আনবে। ওইটা যদি একবার পরিবর্তন হয়, বান্দার মগজ যদি ধোলাই হয়ে যায়, ওই বান্দা তখন অপরাধ থেকে অটোমেটিক বাঁচবে। ঠিক কিনা? আমরা তো উপর থেকে মলম দিচ্ছি, রুগী নাকি অ্যাক্সিডেন্ট করছে আম গাছের থেকে পড়ে, ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে ডাক্তার দেখেন পায়ের অবস্থা। ডাক্তার বলছে ওষুধ তো খাবেনি, আর এই মলম দিলাম, যেখানে লাগছে ওইখানে লাগাবেন। ওই বেচারি 3 দিন পরে রুগী আবার গেছে, যে দেখে পা ফুলে ঢোল হয়ে গেছে। বলছে ডাক্তার কি মলম দিলেন? একটা বলছিলেন প্রতিদিন 3টা করে লাগাইছি, তারপরেও ভালো হয় না। বলে মলম কোথায় দিয়েছিলেন দেখি? বলছে তাহলে তো আমার সাথে আপনার যাওয়া লাগবে। পা এই জায়গায় যাওয়া লাগবে কেন? কয় আপনি না বলছিলেন যেখানে পড়ছিলেন ওখানে লাগাতে। আমি কষ্ট করে ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন মলম নিয়ে আম গাছে শিকড়ে। বুঝে থাকলে বলেন তো ভাই, আম গাছের শিকড়ে যদি মলম ডলে তাহলে ব্যথা কমবে। তা আপনি তো সব মলম দিচ্ছেন খালি উপরে, দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন। আপনি মানুষের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার দিয়ে কাউকে কোরআন দিয়ে পরিবর্তন করেন না। আপনার শিক্ষা 2 নম্বর, যা শিখাচ্ছেন ওর মধ্যে আল্লাহ নাই, রসুল নাই। পুলিশের গণিতের পরীক্ষা নিছেন, পুলিশের জন্য ম্যাথমেটিক্সের পরীক্ষা নিছেন, শারীরিক শিক্ষার পরীক্ষা নিছেন, কিন্তু পুলিশ কতটুকু কোরআন জানে, কতটুকু হাদিস জানে, নৈতিকতার মানে উন্নীত কিনা, ওই পুলিশের পরীক্ষা নেন নাই। ওটা তো পুলিশ না, ওটা চোর, ওটা ডাকাত। ঠিক কিনা? ওরাই তো আমার ভাইয়ের বুকে গুলি ধরছে। এখন ভালো হয়ে গেছেন আপনারা না? গুলি কারা করছে? আমার ভাইকে কারা শহীদ করছে? এই সকল ফ্যাসিস্ট, তাদের দোসর পুলিশরা মারছে। ঠিক কিনা? সবগুলা না, কিন্তু প্রচুর এরকম আছে কিনা? ওইগুলো এখনো পরিবর্তন হয় নাই, এইবার পরিবর্তন করতে হবে। এই পুলিশ প্রশাসন ঠিক না হলে জীবনে দেশ ঠিক হবে না। পুলিশ ঠিক, 90% দেশ ঠিক। ঠিক আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি গেছেন সেটেলমেন্ট অফিসে, যাওয়ার পরে বলছেন ভাই আমার দলিলটা বার করে দাও, বলছে মাল ছাড়ো। কি বলছে? মাল ছাড়ো। যেই বলছে আপনি সাথে সাথে ওনার ছবি তুলে নিয়ে থানায় গেছেন যে ভাই আমার দলিল, আমার কাগজ, ও সরকারি বেতন পায়, মাল ছাড়ো বলছে, এই যে প্রমাণ। পুলিশ বলবে বেয়াদব, আমি ঘুষ খাই না, আমার ডিজি ঘুষ খায় না, এসপি ঘুষ খায় না, আর আমার এলাকায় থাকে সেটেলমেন্ট অফিসার ঘুষ চাইছে, চলো টুটি চাপে ধরে এক্ষুনি থানায় আনতেছি। পুলিশ ঠিক, সেটেলমেন্ট অফিস ঠিক। যত দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, শুধু পুলিশ যদি ঠিক হয়। কিন্তু আমরা মলম দিচ্ছি কোথায়? আম গাছের গোড়ায়। কথা বলেন না কেন? অতএব মলম জায়গা মতো লাগাতে হবে। রাজি আছেন আপনারা? এই যে বান্দাকে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ বলছেন এই মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন বান্দার কাছে 5টা পদ্ধতি বলেছেন। বান্দা যদি এই 5 পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন।
বেশি নড়াচড়া ওদিক দিয়ে করেন না, যারা রাস্তায় আছে ওই ধুলাগুলা তাদেরকে কষ্ট দিচ্ছে, ওই বেচারীরা তো আর যাওয়ার কোনো জায়গা নাই, পিছনে রোদ, এইদিকে একটু ছায়ার মধ্যে আসেন, নড়াচড়া করেন না, যে যে জায়গায় আছেন মানুষকে কষ্ট দিয়েন না, কথা শুনতে দেন বাকি মানুষকে, ভালো করে খেয়াল করেন। তাহলে আল্লাহ বলছেন বান্দাকে ক্ষমা করতে চান, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য আমাদের কমসে কম 5টা উপায় পদ্ধতি অবলম্বন করতে হবে। পদ্ধতি কয়টা? হয়নি ভাই, আপনারা ফাঁকি দিয়েন না, আল্লাহর ওয়াস্তে এই ওয়াজটা ফাঁকি দিয়েন না। কবে আবার আসতে পারবো আমি জানি না, 2-4-5 বছরে মনে হয় না। এই জন্য বলতেছি, যা শুনতেছেন একটু দিল দিয়ে শোনেন। ক্ষমা লাভের উপায় তাহলে কয়টা? হাতগুলা নিচে রেডি করেন, সবাই দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, চেয়ারে থাকেন আর উপরে থাকেন, হাত নিজের কম রেডি করবেন। মা বোনেরা, আপনারা কিন্তু গল্প করার জন্য আসেন না। মায়েদের ওখানে কি প্রজেক্টর আছে? হ্যাঁ, আমাদের মা বোনেরা ওয়াজ শোনা খুব পছন্দ করে। আমি মাঝে মাঝে বলি, ইসলাম যদি একটা বিধান রাখতো যে মহিলাদেরকে সামনে নিয়ে ওয়াজ করা যাবে, তাহলে এগুলো শ্রোতা মোতা নিয়ে কোনো টেনশন ছিল না। এইসব পরিমাণ মা বোনেরা আসে, কিন্তু আমার মা বোনরা ওয়াজ শুনতে আসে। আসার পরে দেখা হয়েছে যে ছোটোবেলায় একজনকে দেখছিল, ওর আবার বেটি, তার আবার বেটি হয়েছে। আয়সে বলছে, ও বু, তসলিমার শোল হচ্ছে। এই যে তসলিমার শোল হচ্ছে বলে গল্প, ওয়াজ খেতাপুরি আছে না ভাই? এমন গল্প জোড়া জুড়ছে। খবরদার কোনো গল্প করেন না, নিজের কোলে কাকালের বাচ্চাদের অন্য কাউকে কষ্ট দিয়েন না। আপনারাও হাত তুলবেন, নিচে হাত রেডি করেন। আমি যেই না বলবো যে বান্দাকে আল্লাহ ক্ষমা করার জন্যই সৃষ্টি করছেন, কিন্তু এই ক্ষমা লাভের জন্য ন্যূনতম উপায় কয়টা? হাত সবার গুলা উঠতে হবে, হাত নামান। কয়টা? হাত ওঠে নাই, আরেকবার ফাইনাল। ক্ষমা লাভের উপায় কয়টা? ওই চাচা তুলছে 10টা, করতে বলবো। উপায় কয়টা তাহলে? 5টা। আমরা এটা শুনে নামাজ পড়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আনন্দ লাগতেছে না ভাই? এরকম একটা আয়োজন ভাল লাগতেছে না আপনাদের? এই যুবকেরা, কারা কারা ফেসবুক ব্যবহার করো? হাত তুলো তো, আমিও করি। ফেসবুক কারা কারা? তোমরা ছবি তুলছো এত বড় গ্যাদারিং কেন? ও ফেসবুকে দিতে লজ্জা লাগে না? মাহফিলের খবর দিতে লজ্জা লাগে অনেকের। হ্যাঁ, এটা ব্যাকডেটেড মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওরা যা ইচ্ছা তাই প্রচার করে, তুমি কেন ইসলামের কথা প্রচার করবে না? সব মানুষের ছবি, স্টেজের ছবি, জনগণের ছবি, সুন্দর করে নিজের একটা সাথে মাহফিল সেলফির ছবি। আগামীকালকে এই এলাকার যত আইডি, সব আইডিতে যাবে যে এখানে কোরআনের কথা দিয়ে একটা মাহফিল হয়েছে। যাদের জ্বলার তারা জ্বলে যাবে, ঠিক না? পারবে? পারবে? মোবাইল রেডি করে ছবি তুলে নাও, সুন্দর করে করে। এটা আমাদের দায়িত্ব মিয়া। এখন তাই বলে উঠেন না একবারে আপনি, আবার এটা আস্তে আস্তে বসে থাকে করেন। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, যেটা একটা আনন্দের যে বৈঠক, আল্লাহ যেন এই আনন্দটা পূর্ণ করে আমাদেরকে যেন ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে, আমাদেরকে যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন। ওদিকে 6টা উদাহরণ দিছি, ধরবো বলছি, মনে আছে তো? মনে মনে একটু আওড়ায় রাখেন, খবর আছে কিন্তু বলে দিলাম। চাচা বহুতক্ষণ ধরে দেখছি হেলান দিয়ে শুধু বসে আছেন, জিজ্ঞাসা করবো, ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ বলে। মুত্তাকি মানে কি? আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলে দেই, সাথে সাথে সারা জীবন মনে রাখতে পারবেন। আল্লাহ যা মানা করছে, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা থেকে আপনাকে দূরে থাকতে বলছেন, ওখান থেকে বেঁচে থাকার নামই তাকওয়া। সুবহানাল্লাহ। এবার বলবো, একে একে জিজ্ঞাসা করবো, আল্লাহকে মিথ্যা কথা বলতে বলছে? আল্লাহকে সুদ খেতে বলছে? আল্লাহকে বাপ মায়ের সাথে বেয়াদবি করতে বলছে? আল্লাহকে অপরের জমি ঠেলতে বলছে? তাহলে আল্লাহ যেইগুলা মানা করছে, আপনি যদি ওখান থেকে বাঁচেন, আল্লাহ বলছেন ওইটাই বান্দার জন্য তাকওয়া। আর আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন,
যারা মুত্তাকি হবে আমি রব্বুল আমিন তাদের জন্য একটা জান্নাত রাখবো। আর তাদেরকে জানায় রাখলাম উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আল্লাহ বললাম, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন ওই জান্নাতে যদি যেতে চাও আমি আল্লাহ বললাম তোমাদের জন্য আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি আল্লাহর কাছে তাইলে একটু ক্ষমা চাইবা না? তোমরা কি আল্লাহর কাছে তাইলে একটু ফেরত আসবা না? আল্লাহ বলতেছেন বান্দা তুই কি একটু ক্ষমা চাবি না? বান্দা তুই কি একটু আল্লাহর দিকে ফেরত আসবি না? আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম। একবার যদি তুই আল্লাহর কাছে ফেরত আসিস আমি রব তোকে বললাম আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বোঝেন, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একসাথে উত্তর দিবেন এই দোয়াটা শিখাইছে কে? উত্তর হয় না, কে শিখাইছে? এই দোয়াটা কবুল করবে কে? এই দোয়াটা করতেছে কার বান্দা? চেয়ারম্যান সাহেব বলছে আমার একজন স্পেশাল সহকারী নিব, পেপারের মধ্যে বিজ্ঞাপন দিছে এসএসসি এইচএসসি পাস হওয়া লাগবে, হাতের লেখা ভালো হতে হবে, হ্যান হতে হবে, তেন হতে হবে। হঠাৎ করে চেয়ারম্যানের বোন ফোন করছে, ভাই তোর ভাগিনা যেইটা ওইটা তো এবার অনার্স পাস করছে ইংরেজিতে, আর তুমি বিজ্ঞাপন দিছো তো তুমি নাকি পার্সোনাল সেক্রেটারি নিবে। বলছে বোন শোন আমার ভাগিনা, আমি তো মনেই ছিল না, মনে থাকলেও চাকরি দেওয়ার ক্ষেত্রে বিধি আছে, অন্তত পক্ষে একটা দরখাস্তর জন্য আবেদন করা লাগবে। তবে চিন্তা করিস না, আমি মামা যেহেতু এমপি অতএব ওর চাকরি ঠেকাইতে, ঠিক কিনা? এখন বলছে আবেদন করতে বল। আবেদন করার জন্য ভাগিনা আবেদন লিখবে। চিন্তা করছে জীবনে তো এরকম কোনো আবেদন লেখি নাই, এখন কেমনে পার্সোনাল সেক্রেটারির জন্য আবেদন লেখা লাগে। মামার অফিসে চলে আসছে, মামা এমপি সাহেব। মামাকে বলছে মামা দরখাস্তটা কেমনে লিখবো আপনি একটু বলেন আমি একটু লিখি। মামা বলতেছে লেখ গাদা কোথাকার, বরাবর এমপি মহোদয়। কে বলতেছে কথা? কথা বলে না। কার কাছে দরখাস্ত যাবে? এমপি সাহেবের কাছে। বরাবর এমপি চাকরির জন্য আবেদনপত্র। খানিকক্ষণ পরে ভাগনা বলছে ধুরু আপনি বলেন কোন বানান ঠিক হয় না হয়, আমি একটু আপনার অফিস ঘুরে দেখি, মামা একটু দরখাস্তটা লিখেই দেন। বেয়াদব ভাগনা, তারপরেও মামা বলে কথা। সাথে সাথে এখন মামা লিখতেছে বরাবর এমপি। কে লিখতেছে? এমপি সাহেব স্বয়ং। বুঝে থাকলে বলেন, বুঝানোর জন্য বললাম এই চাকরি কি মিস হয়? হতেও পারে কোনো একটা মন্ত্রী তার থেকে বড় হ্যাডামওয়ালা এমপির ভাগনার চাকরি খাইয়ে ফেলতে পারে। কিন্তু আমার আল্লাহ বলছেন রব্বানা, এই আমার প্রতিপালক শিখাচ্ছেন আল্লাহ, কবুল করবেন আল্লাহ, বলাচ্ছেন আল্লাহর বান্দাকে দিয়া। আপনি মনের মধ্যে বিশ্বাস নিয়ে থাকবেন এই দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। আমার আল্লাহ বলছেন এই জন্য কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দা, কত অপরাধ করছিস, কত ভুল করছিস, কত গুনাহ করছিস কেউ দুনিয়ায় জানে না, কিন্তু তোর রবের ব্যাপারে কখনো তুই নিরাশ হোস না। তোর গুনাহ যত বড়, তোর রব ক্ষমাকারী তার থেকে বড়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে একটা পদ্ধতি আছে। 5টা পদ্ধতিতে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক এক করে 5টা বলবো, 1 2 করে। আমরা 10 মিনিট 15 মিনিটের মধ্যে আলোচনা শেষে এখানে জামাত হবে। 3:45টায় আজান হয় এখানে। যদি একটু দেরি টেরিও হয় সমস্যা আছে, একটু পরে নামাজ পড়বো, কি হয়েছে তাই, ঠিক না প্রিয় ভাইরা? তাহলে 1 নম্বর ক্ষমা লাভের 1 নম্বর উপায় হচ্ছে ঈমান ও নেক কাজ। বলেন কি? সবার মুখে বলতে হবে, মা বোনরা সহ, কি? ঈমান ও নেক কাজ। ঈমান ও নেক কাজ। আল্লাহ কোরআনে বলছেন 48 নম্বর সূরা ফাতিহা
এর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে যারা ঈমান আনে আর ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দাদের জন্য আমি রব্বুল আমিন ক্ষমা করে দিব। আর আমি আল্লাহ ক্ষমাই কেবল করব না, আমি তার জন্য বিশাল বড় পুরস্কারের ব্যবস্থা করে দিব। এখন আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনার আমলের কোনো দাম নাই। আপনার ঈমান না থাকলে আপনার আমল ওজন হবে না। বলেন তো আল্লাহর কাছে আমল কি পরিমাপ হবে না ওজন হবে? ওজন হবে, ভালো করে বোঝেন। কিন্তু যেই বান্দার জীবনে 3টা জিনিস থাকবে না, তার আমল আল্লাহর কাছে ওজনে ভারী হবে না। আপনার ঘর আছে একটা 20 ফিট বাই 20 ফিট, ওই ঘরের মধ্যে হাওয়াই মিঠা ওই যে পিছনে বিক্রি করতেছে, কটন বলে কটন ক্যান্ডি এখন নাম দিছে। আমরা সারা জীবন খাইছি হাওয়াই মিঠা বলে। কি ভাই আপনাদের এলাকায় কি বলে? হাওয়াই মিঠা। এক ঘর ভর্তি আপনার হাওয়াই মিঠা, 20 ফিট বাই 20 ফিট ঘর ভরা, কোনো জায়গা নাই। খানিকক্ষণ পরে মনে করছেন এই হাওয়াই মিঠা ওজন করা লাগবে, কি কর? ওই 2 জন মিলে ধরে ডাবাতে ধরে 5 মিনিটের মধ্যে ঠাইছে সবগুলা 2 কেজির পলিথিনে ভরে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এক ঘর ভর্তি আপনার পরিমাণে অনেক কিন্তু ওজনে নাই। আল্লাহ বলছেন বান্দার আমলনামা আমি ওজনে বাড়াবো, কিন্তু ওজন বাড়ানোর জন্য আপনার সাথে 3টা জিনিস লাগবে। কয়টা? 1 নম্বর, আপনার আমলনামা যদি ওজন বাড়াতে চান আপনার আমলনামার সাথে বিশুদ্ধ ঈমান লাগবে। ঈমান নাই, দুনিয়া ফাটায় ফেলতে পারে, ওই ব্যক্তির আমলনামা আল্লাহর কাছে ওজন হবে না। 2 নম্বরে ঈমানের সাথে সাথে আপনার আমলনামার মধ্যে ইখলাস লিল্লাহ লাগবে, আল্লাহর জন্য হচ্ছে কিনা। আশপাশে সবাই হজ করে ফেললো, আমি এখনো হজে গেলাম না, লোকজন কি বলবে জন্য উনি হাজী সাহেব হতে গেছে। এটা কি জনগণের জন্য না আল্লাহর জন্য? জনগণের জন্য। এখনো বয়স হয়ে গেল, নামাজ যদি না পড়ি সামনে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা আছে, মানুষে কি বলবে? মানুষের জন্য নামাজ পড়ে। জুম্মার দিন না আসলে লোকে কি বলবে, এই জন্য জুমা পড়তে আছে। ওই নামাজ আপনার আল্লাহর জন্য হয় নাই। আল্লাহর জন্য যদি না হয় আপনার আমলনামায় ওজন হবে না, ঠিক না? এজন্য ভালো করে চা করতেছে আমি আল্লাহর জন্য কিনা। আর 3 নম্বর ইতাআতুন নবী লাগবে। নবীর তরিকা না হলে আল্লাহর কাছে আমলনামা ওজন হবে না। কথা বুঝছেন? বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজন বাড়াতে চাইলে নবীর তরিকায় আমল হওয়া লাগবে। আমরা যদি আল্লাহর কাছে ধরা খাই, এই একটা পয়েন্টে আমাদের ধরা খাওয়া লাগতে পারে। ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় জুমার নামাজ হয়, ঈদেরও নামাজ হয়। বলেন তো ভাই, ঈদের জামাত বড় হয় না জুমা? কথা বুঝলেন না মনে হয়। এবার জিজ্ঞাসা করব, আপনাদের এলাকায় ঈদের নামাজের সময় আজান হয়, একামত হয়। নবীজির সময় লোকজন কম ছিল, আশপাশের মহল্লা কম ছিল, এই জন্য নবীজির সময় আজান দেওয়া লাগে না। এখন আমাদের বিশাল বড় কমিউনিটি, বিশাল বড় পরিষদ, আমাদের পরশুরাম এলাকা বিরাট বড়, সব লোক যেন ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে। এই জন্য আগামী রমজানের ঈদ থেকে আমরা ঈদের আজান দিব আর একামত দিব। রাজি? কেন? হ্যাঁ বলতেছেন নবীজি তাই নাই, আপনি আন্দাজি গন্ডগোল পাকাতে আছেন না। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তার আমলনামার কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম আদুল, তারা আমাদের জন্য হকের মানদণ্ড। তাদের গুনাহ খাতা ছিলই না বললে চলে, আমাদের গুনাহ খাতা বেশি, ঠিক না? জুম্মার দিনে আপনারা যে নামাজ পড়তে যান, প্রত্যেক রাকাতে কয়টা করে সিজদা দেন? কথা বললেন না, জানেন না মনে হয়? 2টা। তাহলে আমাদের গুনাহ খাতা বেশি। আল্লাহর কাছে সিজদায় করে আমরা ক্ষমা পেতে চাই। এই জন্য আগামী জুমার থেকে আমরা প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দিব, যাতে বেশি সওয়াব পাই। কারা কারা রাজি হাত তোলেন। কি আশ্চর্য কথা! সিজদা দেওয়া খারাপ? সিজদা দেওয়া খারাপ? তো জুমার মধ্যে 4 সিজদা দিলে কি সময়? হুজুর আপনি গন্ডগোল মারা চাইছেন না?
আন্দাজি যুক্তি দিতে আইছেন। সিজদা ভালো বলে আমি চার্চে নবীর সময় ছিল না, যেই লোক নবীর সময় ছিল না বলে 2 সিজদার বদলে 4টা দিবে না, ঈদের আজান দিবে না, ওই লোকই জীবনে এমন কাজ করে যেইটা নবীর তরিকায় নাই। আবার মানা করলে তখন হুজুর পীর বুজুর্গ আগের লোক এইগুলার উদাহরণ দেয়। এই ভাই জম্মা প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম এই যে দোয়া মারতেছে, নবী তার 23 বছর এইটা করে নাই, আলাদা ওজিফা করছে, ব্যক্তিগত দোয়া করছে। ইমাম সাহেব বলছে এটা সুন্নতের খেলাফ, আমরা এটা এখন থেকে করব না। কোন ইমাম রে এটা? কোথ থেকে আসছে রে? আগের ইমাম বুঝে নাই, অত হুজুর বুঝে নাই, বেশি কথা বললে চাকরির থেকে বাইর করে দে, ইমামের অভাব পড়ে নাই। আছে না? যেই লোক 4 সিজদা দিবে না, ঈদের আজান দিবে না, ওই লোকের কাছে এইটা বেদাত বলার পরে ওইটা আবার মানবে না, আপনার আমল নামা আল্লাহর কাছে ওজন হবে না। এই যুবক দাড়ি রাখো না কেন মুখে? আনস্মার্ট লাগে। আছে কিনা? কেন আনস্মার্ট লাগে তোমার? বলছে সামনে বিয়া, আমার যে মহিলার সাথে কথা হচ্ছে ওই মহিলা দাড়ি পছন্দ করে না, যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওর বিয়া করা জায়েজ নাই। ভালো করে জানে নাও, তোমার নবী দাড়ি রাখছে, তুমি বলতেছো আনস্মার্ট, অজুহাত থাকতে পারে, তার মানে তুমি তোমার নবীকে আনস্মার্ট বলে ফেলছো। আল্লাহর নবীকে আনস্মার্ট বললে তোমার ঈমান থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্র একটু ফুকু দাড়ি, লম্বা দাড়ি, ওকে টিটকারি করে বলছে এই তোকে দেখতে তো ছাগলের মতো লাগে। ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। চিন্তা করছে আমি টিটকারি করলাম আর উল্টোই বলতেছে আপনি ঠিক। কোন বেকায়দা ছেলে! বলতে স্যার আমার যেমন তেমনই তো লাগে, তবে আমার একটা কথা আছে, যদি সাহস দেন তো বলি। বলছে বল। বলছে আমার ছাগল লাগলেও আপনার কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে, আর কত নিচে নামবো আমি? ভালো করে বোঝেন, এই জন্য বললাম আপনি যদি ক্ষমা পেতে চান, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে আমলে সলে লাগবে, আর আমলে সলেটা নবীর তরিকায় হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার জন্য একটা বকশিশ দিব। সুবহানাল্লাহ কে বলেন। আর একটু জোরে বলা যাবে না? একটু দিল থেকে বলা যাবে না? একটু মন থেকে উজাড় করে বলা যাবে না? আল্লাহ বলছে একবার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহর নবী বলছেন কেউ যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা লাভের উদ্দেশ্যে যদি ইস্তেগফার করে, আল্লাহ তাকে 3টা বোনাস দেন। 1 নম্বর, আল্লাহ তার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন। 2 নম্বর, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বর, আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আর রব্বুল আমিন আপনাকে 3টা অতিরিক্ত নিয়ামত দিয়েছেন। তাহলে ক্ষমা লাভের 1 নম্বর উপায়, চলতে ফিরতে ঘুরতে ফিরতে সব সময় নতুন নতুন আমল নিজের জীবনে যুক্ত করতে হবে। মসজিদে ঢুকছি, 5টা মিনিট আছে, আমি দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে নিলাম, বসলেই তো বসলাম পড়লাম, অপরের সাথে গল্প করতে পারি, করলাম না। 100 বার সুবহানাল্লাহ পড়ে নিলাম, অপরের সাথে গল্প করতে পারি। ধান খেত লাগাচ্ছি, নিরানি দিচ্ছি, আর পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার ধানও লাগানো হচ্ছে, আপনার নিরানিও দেওয়া হচ্ছে, আপনার কাজও করা হচ্ছে, জান্নাতের পুঁজিও সংগ্রহ করা হচ্ছে। আল্লাহ বলছেন বুদ্ধি খাটায় খাটায় ঈমানের সাথে তোমরা আগাও। আর বান্দার জীবনে যা কষ্ট পায়, বান্দা যত কষ্ট পায়, আল্লাহর সাথে সাথে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় পকেট হাসতানোর দ্বারা গুনাহ মাফ হয়। এই আবার কেমন কথা? পকেটের মধ্যে আমি মনে করছি টাকা রাখছিলাম, ফিরে এই পকেটে নাই, এই পকেটে নাই, 2 পকেটে আমি খুলে দুশ্চিন্তার মধ্যে পড়ছি না, আমার একটু কষ্ট হয়েছে না? 2 পকেটে টাকা হাসতানোর পর মনে হয়েছে হ্যাঁ টাকা তো বুক পকেটে রাখছি। 2 পকেটে হাসতাতে যে কষ্ট, আল্লাহ 2 হাসতানির দ্বারা আপনার গুনাহ মাফ করছে। সুবহানাল্লাহ বলেন।
এটা নবী বলছেন আপনার আমার জন্য। ইমানদারে আল্লাহ গুনাহ মাফ করতে থাকেন, কিন্তু শর্ত হচ্ছে ইমান বিশুদ্ধ আর আমলটা নবীর তরিকায়, আপনার বানানো পদ্ধতিতে নয়, ঠিক কি না? এটা গেল এক নম্বর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে অথবা নিজের প্রতি জুলুম করে, এরপর আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে তার রবকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ক্ষমা চাই না, ঠিক কিনা? অনেক সময় আবার যে ক্ষমা চাই ওইটা আরেকটা বেয়াদবি। হুজুর কেমনে দেখবেন ছোট ছোট বাচ্চা অনেক সময় মুরব্বীর সাথে বেয়াদবি করে, বাপ মা বলছে সরি বল, সরি বল, ওই ব্যাকা হয়ে বলছে সরি, এমন স্টাইলে সরি বলছে, ওটাই একটা বেয়াদবি, ঠিক কিনা? আমার আব্বা একটা গল্প শোনাইছিল, একটা ব্রিজের উপরে নাকি ছোট ব্রিজ, ওই ব্রিজের উপরে এক দুধওয়ালা এসে দুধ বিক্রি করে ভাড়ে করে নিয়ে, দুধওয়ালা কেবল দুধ এনে বসাইছে বেচবে, এমন সময় কে জানে একটা কলার চোষা ফেলে গেছে, পাশ দিয়ে এক শার্ট প্যান্টওয়ালা ভদ্রলোক হাঁটে যাওয়ার সময় উষ্টা খাইছে, খাই বালতিতে মারছে লাথি, বালতি গেছে উল্টায়া। যেই না উল্টাইছে, এখন উল্টানোর পরে ওই লোকের মাথায় ব্যথা পাইছে, উঠে টুটে দুধওয়ালাকে বলতেছে সরি। কি বলছে? কিন্তু দুধওয়ালাও তো ইংরেজি বোঝে না, দুধওয়ালাকে বইকে বলতেছে সরবুই তো সর আন্না আগে সরলু না কা। বুঝেন নাই? আসলে কই বলছে যে আমি সরি, এখান থেকে সরবো আমি বলছে, ও বলছে সরি, কিন্তু দুধওয়ালা মনে করছে আমি বলতেছে আমি সরি, বলছে সরবুই তো সর আর একটু আগে সরলু না কা, তাহলেই তো দুধ পড়ে না, ঠিক না? এখন আমরা আল্লাহর কাছে সরি বলি, সরি বলাও একটা বেয়াদবি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ঠেকা পড়ছে না মাফ করার, তওবা করার ক্ষেত্রেও কোনো আগ্রহ নাই, দোয়ার ক্ষেত্রেও আগ্রহ নাই, বেয়াদবের মতো দোয়া করে, ঠিক না? মন নাই দোয়ার মধ্যে 2 মিনিট আল্লাহর কাছে নিজের মাপ চাই, সেটাও ঠিক মতো চায় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে রব্বুল আলামিনকে মহান ক্ষমাশীল দয়াবান পাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমাদের জন্য ক্ষমা লাভের উপায় ঈমান এবং নেক আমল। বলেন বলেন, দাঁড়ায় আছেন যারা, বলেন এই ডান পাশে ঈমান নেক আমল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা পেতে চাও, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে সরি বলতে হবে। বলেন বলেন, কি করতে হবে? সরি বলতে হবে। ইসলামে তওবা মানে 2টা, ফেরত আসার, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে, অতীতে ভুল করেছিলাম স্বীকার করলাম, আগামীতে করব না প্রতিজ্ঞা করলাম, আর এখন অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইলাম। এই 3টা জিনিস যদি থাকে, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। তবে আপনি যদি রাস্তার খোয়া বালু খাইয়া থাকেন, গম যদি চুরি করে থাকেন, দেশের টাকা যদি বিদেশে পাচার করে থাকেন, দুর্নীতি যদি পুরি এত বড় বানায় থাকেন, জনগণের টাকায় যদি ব্যাংক ব্যালেন্স করে থাকেন, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে তো? হবে তো? খবরদার, সাবধান। বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার কাছে ফেরত দিয়া তারপরে ক্ষমা চাইতে হবে। অনেক মুরব্বী গুলগুলি হাসি মারতেছেন, কিন্তু আব্বা মরে যাওয়ার সময় বলছিল ভাই বোনের মধ্যে ইনসাফ করে জমিটা ভাগ করে দিস, কিন্তু মুরব্বী বোনকে বলছে বোন, ভিটার জমির ভাগ নিলে সংসারের সুখ হয় না। আছে না? ওরে বক্কল, তুমি ভিটার মধ্যে আসো কেন? আগে তো তোমার ভিটা ছাড়া লাগবে। কি উনি ভিটার উপরে থাকে, বোনকে ভিটার ভাগ দেয় না, জমির ভাগ দেয় নাই। এত বড় দাড়িওয়ালা হাজী সাহেব, কিন্তু এখন পর্যন্ত ছেলে মেয়ের মধ্যে সমানভাবে জমির ইনসাফ করে নাই। আপনি বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে ক্ষমা হবে না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমাকে তওবা করতে হবে। কি বলেন? কি
আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে তোমার রব তওবা কবুল করেন, তার বান্দাকে ক্ষমা করেন যত অপরাধ। আর আল্লাহ বলছেন তুমি যা করো সবগুলার খবর রাখেন কে? মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, বুড়া বয়সের গুনাহ। ছোট্টবেলায় কার বাড়ির থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, ঢেল মারছিলাম, ওইখান থেকে বড়ই পারে খাইয়েছিলাম, গাছটা আমার ছিল না। ওই গুনাহ যে করছে এখন মনেও নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমার আল্লাহ সব জানে, সব আল্লাহ মাফ করতে চায়। তবে আল্লাহ বলছেন 3 নম্বর শর্ত, আল্লাহর কাছে খালেস নিয়তে ফেরত আসতে হবে, ঠিক কিনা? ফেরত আসছি কেমন? ধান্দাবাজি ফেরত। এই দফায় বেকায়দায় পড়ছি, ক্ষমা চাই নিলাম, ভাইরা ভুলভ্রান্তি যা করছে মাফ করে দিন, এবারের মতো ভোট দেন, আগামীর থেকে ঠিক হয়ে যাব। এটা হচ্ছে পাক্কা টাউট। কি ভাই বলেন, কি এইটা টাউট? আমি একটা ঘোষণা আপনাদের কাছে দিয়ে যাই, বিগত 17 বছরে সে যত পদে ছিল, এরা যদি কোনো জায়গায় লেখে সাবেক অমুক, সাবেক উপজেলা, সাবেক চেয়ারম্যান, আপনি এটার তীব্র প্রতিবাদ করবেন, বলবেন বিগত 17 বছরে যেইগুলা ছিল ওদের সাবেক একমাত্র 2টা কথা লেখার যোগ্যতা আছে, সাবেক চোর, সাবেক ডাকাত। রাজি আছেন? এর বাইরে কোনো কথা চলবে না, সাবেক চোর, সাবেক, এর বাইরে কোনো পথ তোমাদের নাই। ভণ্ডামি করার জায়গা পাও না, মানুষকে অনেক ধোকা দিছো, আর ধোকা দেওয়া চলবে না। এই জন্য প্রিয় ভাইরা, তওবা এরকম লোক দেখানো হবে না, তওবা আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফেরত আসছি, আর কখনোই অপরাধ করবো না, এটার নাম তওবা, ঠিক না? যুবক তওবা করতে পারবে যে ভাই মুখ থাকবে আর মিথ্যা বলবো না? পারবে? তওবা করতে পারবে? মিথ্যা কথা বলবো না, পারবে? গীবত গিল্লা করবো না, পারবে? মুখ থাকবে কিন্তু গালি দিব না, পারবে? এদিককার লোকের গালি দেওয়া অনেক কঠিন, গালি ছাড়া। আমি গতকালকে এমন একটা গালি শুনছি, শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি। গাড়িতে করে আসতেছি, মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। আমি সাধ্যের মধ্যে যেখানেই যাই একটু শরীর করার চেষ্টা করি। টাকাটা ফেলে দিছি, টাকাটা দেখতে পাইনি। এখন মাইকালা যে বসে আছে ওই দেখতে পাইছে, ওই মাইকে বলতেছে এ হারামজাদা, টাকা যে কারের থেকে ফেললো, টাকা তোল। মাইকে গালি দিচ্ছে হারামজাদা বলে, এটা গালি মনে করে না, এটা শুনে আবার একদম সুবহানাল্লাহ বলছে। চিন্তা করার অবস্থা। তাহলে এই যে কথায় কথায় আমরা গালি দেই, এই গালি দেওয়া যাবে? তাহলে 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর হচ্ছে তওবা, 4 নম্বরে তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন করবে। আল্লাহর হিসাব করে করে আল্লাহকে ভয় করে চলবে, রব্বুল আলামিন তাদের জন্য অটোমেটিক মাফ করে দিবেন। দিলের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে ওই বান্দার বাহিরের কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বান্দার অন্তর দেখেন, কোন বান্দা অন্তরে নিয়ে আসছিল, কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের থেকে ভয় করে আল্লাহর দিকে চেয়েছিল। দুনিয়ার ভয়ে আপনি অনেক কিছু করেন, লোকে কি বলবে, জনগণ কি বলবে, কিন্তু বান্দার হৃদয়ে যদি একবার আল্লাহর ভীতি ঢুকে যায়, আল্লাহ বলছেন লোকের ভয়ে তুমি যেইটা করো ওইটার দ্বারা ক্ষমা হয় না, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ অটোমেটিক বান্দাকে মাফ করে দেয়। এই জন্য অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 4টার পরে এবার তোমাদের একটা খরচের খাত আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে থেকে যদি কেউ ক্ষমা পেতে চায়, রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিটা যেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। যেই বান্দা দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হাদিসের মধ্যে আসতেছে এমন সময় নবীজির কাছে একজন মহিলা আসলো। কি নিয়ে আসলো? সাথে একটা বুরদা।
বুরদা মানে হচ্ছে এমন একটা চাদর ইয়ামিনী, ওই চাদরের পাশ দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে। এত সুন্দর চাদর আল্লাহ নবীর কাছে কখনো কেউ নিয়ে আসে নাই। যেই না নবীজিকে বললো ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। সাহাবীরা বলতেছেন বুখারীর হাদিস, এইটা 6016 নম্বর 36 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে নবীজি এমন ভাবে চাদরটা নিলেন, দেখে মনে হলো আল্লাহ নবীর কতই না চাদরটা প্রয়োজন। নবী যেই না চাদরটা নিয়েছেন, নেওয়ার পরে গায়ের মধ্যে দিয়েছেন, গায়ে দেওয়ার সাথে সাথে সাহাবীরা বলতেছেন আল্লাহ নবীকে এত সুন্দর কোনোদিন দেখা যায় নাই। এমনি তো সুন্দর মানুষ, ওই চাদর দেখে মনে হচ্ছে এই দুনিয়াতে এই চাদরটা নবীর জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। যেই না নবী যে গায়ে চাদর দিতেন, সামনে একজন সাহাবী বসা ছিলেন। হঠাৎ করে তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরটা একটু আমাকে দিয়ে দেন। যেই নাই কথা সাহাবী বলছে, বাকি সব সাহাবীর মন খারাপ হয়ে গেছে। কেননা এই কথা বলার সাথে সাথে নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছেন। নবীজি ঘরের মধ্যে গেছেন মানে ওই চাদরটা খুলছেন, ভাঁজ করছেন, ঘরের পুরাতন চাদরটা গায়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বকা শুরু করছে, এই ব্যাককল ক্যাপ বলেই নবীজি পড়ছে, এত সুন্দর লাগে, আর তুই কি জন্য এই চাদরটা চাইলি, হুঁশ আছে নাকি তোর? সেই না সাহাবীরা এরকম বকাবকি করতেছেন। ওই সাহাবী বলতেছে আমার ভাইরা, আমার চাদরের অভাব নাই, কিন্তু এই চাদরটা ভিন্ন উদ্দেশ্যে আমি চাইছি। কি উদ্দেশ্যে? বলে এই চাদরটা বানানোর পরে প্রথম নবীজি পড়ছে, আর কেউ পড়ে নাই। আমার জীবনের আশা, আমি যখন মারা যাব আমার নবীর গায়ে ব্র্যান্ড নিউ যে চাদরটা উঠেছে, ওই চাদরটা দিয়ে যেন আমাকে একটু দাফন করা হয়। এই জন্য চাদরটা আমি চেয়েছি। আল্লাহ নবীর সাথে সাথে এসে তার হাতের মধ্যে চাদর তুলে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে কেউ চাইছে আর ফেরত গেছে এরকম ইতিহাস নাই। আর তার উম্মত এখন বকিলের থেকে বকিল, কিচ্ছু বাড়ায় না। নবীজির কাছে একজন এসে বলছে রাসূলুল্লাহ, আমাকে কয়টা ছাগল দান করেন। নবীজি বলতেন ওই যে তাকাও, ওই যে পাহাড় আর এই যে পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সব তোমার। সুবহানাল্লাহ বলে। একটা ছাগল চাইলে কলিজা ছিঁড়ে যাবে। হ্যাঁ, 11,5-12,000 নিচে কোনো ছাগল হয় না। আর নবীজি এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ের মধ্যে সব ছাগল দিয়ে দিচ্ছেন। এক মহিলা আসছে নবীজির কাছে, 3টা খেজুর আর একটা বাটির মধ্যে একটা শশা নিয়া। কয় খেজুর? শশা কয়টা? একটা। নবীজি শশা দিয়ে খেজুর পছন্দ করতেন। ওই শশা দিয়ে যেই না দিছি, নবীজি ওইটা আদর করে গ্রহণ করছেন। করার পর ওইটা ঢেলে রেখে নবীজির কাছে স্বর্ণা লঙ্কাল ছিল, এক মুঠ ধরে তুলে ওই বাটির মধ্যে যা ধরছে সবগুলা দিয়ে বলছেন তোমার বাটি নিয়ে যাও। ওই মহিলা কাঁপে গেছে, হায় হায় কি আশ্চর্য কথা, 3 খেজুর আর 1 শশা, আর নবীজি দিয়েছেন এক মুঠ ভর্তি করে তার জন্য সোনা, তাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দেখাই দিয়েছেন সবচেয়ে বেশি কিভাবে দিতে হয়, যাতে কমসে কম তার উম্মত একটু দান খয়রাতকারী হয়। আর আমার উম্মত হয়েছে এখন বকিলের বকিল, কিচ্ছু বাড়ায় না কলিজার থেকে। একটু চাইলে সিরা নোট খুঁজে বের করে। মসজিদের মধ্যে জুম্মার দিনে মুসল্লি যা হয়, প্রত্যেকে 20 টাকা করে দিলে মসজিদে 4-5 হাজার টাকা হয়, কিন্তু মসজিদে 300 টাকা উঠে না। কথা ঠিক কিনা? আমাদের দিলগুলা একবারে শক্ত হয়ে গেছে। ছাত্র যারা, স্টুডেন্ট যারা আছে, ওরা বলে আমি স্টুডেন্ট, আমি দান করবো কেমনে? আয় আমার কাছে। চায়ের দোকানে চা খেতে বসছে, বসার পর ওই এলাকায় বন্ধু আসছে, চা যে খাওয়া শেষ, বিস্কুট খাওয়া শেষ, পাউরুটি খাওয়া শেষ, বিল দিতে গেছে, তুই দিবি না, তুই আমার এলাকায় আসছিস, 2 জন ঠেলা ঠেলি। চায়ের বিল দেওয়ার সময় 20 টাকা 30 টাকা ঠেলাঠেলি করো, আর আল্লাহর ঘরে দেওয়ার সময় স্টুডেন্ট হয়ে যাও। খবরদার, দান খয়রাত আমাদেরকে বাড়াতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, হাদিয়া প্রদান করা, দোয়া করা, এইগুলা ইসলামের অনন্য সৌন্দর্য। বান্দা যখন দান করে, আল্লাহ তখন বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা, 5টা জিনিস সব সময় নিজের জীবনে ধারণ করে রাখবো। দান খয়রাতের অভ্যাস, আল্লাহকে ভয় করে চলা, তওবা, আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাওয়া, আর বিশুদ্ধ ঈমান আর আমলে সলে। বান্দা যদি এইগুলা করে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা, আজকের এই দীর্ঘ সময় অলমোস্ট 2 ঘন্টার মতো আমরা কথা শুনেছি। কি শিখলাম? প্রথম চ্যাপ্টারে আমরা শিখেছি আল্লাহ ইমানদারদেরকে বিজয় দেওয়ার জন্য এনেছেন, আর কোরআন মূলত পরিবর্তন করবে হৃদয়ে। যে ঈমান আনবে, আল্লাহ তাকে পথ দেখাই দিবেন। মনে আছে তো আপনাদের?
উদাহরণগুলো মনে রাখবেন। আর দ্বিতীয় পাশে আমরা শিখেছি যে আল্লাহ রাব্বুল আমিন গফুরুর রহিম, মাফ করতে চান তো আল্লাহ তরিকা বলে দিয়েছেন, বান্দার কাছে ঈমান আর আমলে সলেহ, তওবা, ক্ষমা চাওয়া, দান খয়রাত এবং আল্লাহ ভীতি, এইটা যদি থাকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই বান্দারা সফল কাম। আমরা কি সফল কাম হতে চাই? হাত তুলে আল্লাহকে দেখায় হতে চাই। যারা চলে যাচ্ছেন সমস্যা নাই, হাত তুলে আল্লাহকে দেখায় যান, হতে চাই, সফল কাম হতে চাই। লিল্লাহে তাকবীর, হয় নাই জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আশা, আজকের বসা, আজকের এই চমৎকার আয়োজন আল্লাহ যেন কবুল করেন, আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ কবুল